So in this class, we shall first start with carbonylate anions. দেখো কি কার্বোনাইলেট অ্যানায়ন ব্যাপারটা কি? এই কার্বোনাইলেট অ্যানায়ন যেমন ধরো এই MCO জেনারেলাইজ ওয়েতে যদি বলি MCO এক্স মাইনাস, ঠিক আছে? তার মানে এই কার্বনিল কমপ্লেক্সের অ্যানায়ন। যেমন আমরা আগে দেখেছি, ধরো সে ফর এক্সাম্পল CO, আমরা দেখেছি যে CO CO4, বা আগে আমি বলি MnCO5, MnCO5 মাইনাস, সো দিস ইজ এ কার্বোনাইলেট অ্যানায়ন। কিংবা ধরো CO CO4 2 মাইনাস। কেন 2 মাইনাস বলছি এখানে? MnCO4 মাইনাস, তুমি দেখো ম্যাঙ্গানিজ হচ্ছে কত, 25, 18 আর 7 এ 25, প্লাস 5 into 2 10, প্লাস 1 ফর দ্য নেগেটিভ চার্জ, দেখো 18 ইলেকট্রন রুল স্যাটিসফাইড হচ্ছে। কোবাল্ট কত? কোবাল্ট হচ্ছে 27, 18 আর 9 27, প্লাস 4 into 2, তাই তো? সো এটা হয়ে যাচ্ছে 9 8 9 8 17, প্লাস মাইনাস হবে এই CO CO4 মাইনাস হবে, সরি CO CO4 মাইনাস প্লাস 1, সো দিস ইজ 18, ঠিক আছে? সো দিজ আর কার্বোনাইলেট অ্যানায়ন্স। এখন কিছু কার্বোনাইলেট অ্যানায়ন্স কিভাবে তৈরি হচ্ছে, যেমন ধরো তোমাকে বলা হলো HCO CO4, ঠিক আছে? এই যে HCO CO4, এই যে কমপ্লেক্সটা, দেখা যাচ্ছে যে দিস বিহেভস অ্যাজ এ ব্রনস্টেড অ্যাসিড। এটা একটা ব্রনস্টেড অ্যাসিড হিসেবে বিহেভ করছে। কেন? তার কারণ হচ্ছে দেখা যায় যে এটা এইভাবে আয়নাইজ করে টু ফর্ম এই, এইটা হচ্ছে কনজুগেট বেস CO CO4 মাইনাস, তাই তো? তাহলে এইভাবে আয়নাইজ করছে, সো দিস ইজ দি কনজুগেট বেস। এখন এই যে আয়নাইজেশনটা, এই আয়নাইজেশনটা ফেভার্ড হবে কি হবে না, that will depend upon the stability of the conjugate base, তাই তো? স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। এখন আমরা স্টেবিলিটিটা কিভাবে বিচার করব? দেখো এখানে যত এই মেটালটার উপর নাম্বার অফ ইলেকট্রনস বেশি থাকবে, নাম্বার অফ ডি ইলেকট্রনস বেশি থাকবে, ঠিক আছে? যত নাম্বার অফ ডি ইলেকট্রনস বেশি থাকবে, তত ব্যাক বন্ডিংটা স্ট্রঙ্গার হবে, তত স্টেবিলিটি বাড়বে, তাই তো? আবার যত ধরো এই এই যে জিনিসটা, এটার পাই অ্যাসিডিটি বেশি হবে লাইগ্যান্ডের, পাই অ্যাসিডিটি যত বেশি হবে তত ব্যাক বন্ডিং স্ট্রঙ্গার হবে, তাহলে স্টেবিলিটি বাড়বে। তাহলে দুটো আসপেক্ট আছে, একটা মেটাল আর একটা কার্বনিলের আসপেক্ট। এখন এটার সঙ্গে দেখবে তোমাদের প্রশ্ন দেয় অনেক সময়, HCO PMe3 হোল 4, এইটার তুমি যদি এইটার আর এইটার যদি তোমাকে অ্যাসিডিটি কম্পেয়ার করতে দেয়, ব্রনস্টেড অ্যাসিডিটি, তাহলে তুমি কনজুগেট বেসগুলোর কথা এরকম ভাববে। তো দিস আর দি কনজুগেট বেসেস, তাই তোমাকে কি কনজুগেট বেসগুলোর স্টেবিলিটি নিয়ে আলোচনা করতে হবে। দেখো অবভিয়াসলি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে লাইগ্যান্ডে। তাহলে যে লাইগ্যান্ডটা স্ট্রঙ্গার পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, যেমন কার্বন মনোক্সাইড, ইউ নো দ্যাট কার্বন মনোক্সাইড ইজ এ মাচ স্ট্রঙ্গার পাই অ্যাসিডিক লাইগ্যান্ড দেন PMe3। তো যার ফলে কি হবে, কার্বন মনোক্সাইডটা অনেক বেটার পাই অ্যাকসেপ্টেন্স করবে, এই কনজুগেট বেসটা বেশি স্টেবল হবে, যার ফলে this will behave as a stronger Bronsted acid, ঠিক আছে? তার মানে আমরা কি বলবো এখানে, যে আমরা এখানে এরকম বলবো among two conjugate bases, among two conjugate bases CO CO4 minus will have greater greater thermodynamic stability, will have greater thermodynamic stability, will have greater thermodynamic stability than CO PMe3 whole 4 minus, since CO is a stronger pi acidic ligand, since CO is a stronger pi acidic
লাইগ্যান্ড, যার ফলে কি হচ্ছে, গ্রেটার এক্সটেন্ট অফ পাই বন্ডিং, স্ট্রঙ্গার পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, তার মানে এক্সটেন্ট হায়ার এক্সটেন্ট অফ পাই বন্ডিং in CO4 minus, higher extent of pi bonding in CO4 minus, তাই তো? এখন যেহেতু এই কনজুগেট বেসটা বেশি স্টেবল হচ্ছে, therefore অর্ডার অফ অ্যাসিডিটি মানে ব্রনস্টেড অ্যাসিডিটি আর কি, অর্ডার অফ অ্যাসিডিটি হচ্ছে HCO CO4 গ্রেটার দ্যান HCO PMe3 হোল 4। তাহলে অর্ডার অফ অ্যাসিডিটি আমরা এইভাবে বলতে পারি। ঠিক আছে, এটা খুব সহজ প্রশ্ন। কারণ এখানে তোমাদের একটা মনে হতে পারে যে দেখো এই যে কমপ্লেক্সটা বললাম, এখানে এদিকে তাকাও, এই যে কমপ্লেক্সটা বলা হচ্ছে এখানে, তোমার যদি বলা হয় আচ্ছা এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট কি, তো অ্যাপারেন্টলি তুমি এখানে দেখে তো তোমার মনে হবে দেখো এটা তো হাইড্রাইড হওয়া উচিত, তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে +1 হওয়া উচিত। এটা যদি H-1 হয় তাহলে এটা তো +1 হওয়া উচিত, কিন্তু আবার দেখতে পাচ্ছি এটা ডিপ্রোটনেশন হচ্ছে, মানে H+ বেরোচ্ছে, তাহলে এখানে -1 হয়ে যাচ্ছে। সো একবার আমি বলছি +1, আবার এখানে বলছি -1, তার মানে কি হচ্ছে, দের ইজ অ্যান অ্যাম্বিগুইটি ইন দি অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেটটা কি হবে এটা নিয়ে কিন্তু একটু অ্যাম্বিগুইটি থেকে যায়, যার ফলে আমরা এই ধরনের তুমি দেখবে অর্গানোমেটালিক কমপ্লেক্সে অনেক সময় অক্সিডেশন স্টেট এরকম ফর্মুলা দিয়ে বোঝা মুশকিল হয়, যে কারণে আমরা যখনই এখানে আলোচনা করব এই মানে কার্বনিল যে এই এই এটার তোমার অ্যাসিডিটি, ব্রনস্টেড অ্যাসিডিটি, তখন কিন্তু আমরা অক্সিডেশন স্টেট নিয়ে কোনো বক্তব্য রাখবো না, বিকজ দের ইজ অ্যান অ্যাম্বিগুইটি ইন দি অক্সিডেশন স্টেট। ঠিক আছে, অক্সিডেশন স্টেট নিয়ে এই ধরনের প্রশ্ন তুমি বলতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে, উত্তর ভুল হয়ে যাবে, বিকজ দের ইজ অ্যান অ্যাম্বিগুইটি। ফর্মুলা দেখে অক্সিডেশন স্টেট আমরা প্রেডিক্ট করতে পারি না। আর একটা কমন কোয়েশ্চেন দেখবে, সেটা হচ্ছে এই তোমাকে বলা হচ্ছে HCO CO4, তারপর হচ্ছে H2Fe CO4 আর HMnCO5, তাহলে এই তিনটের, ঠিক আছে, এই তিনটে তোমাকে ধরো পিকেএ ভ্যালু বলা হচ্ছে, পিকেএ ভ্যালু বলে দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে 0.9, তার মানে এটা হচ্ছে 4.4, এটা বলছে 7.1। তার মানে আমরা বুঝতে পারছি যত ডান দিকে যাচ্ছি আমরা বুঝতে পারছি যে অ্যাসিডিটি ডিক্রিজেস, অ্যাসিডিটি রাদার আমরা বলতে পারি ব্রনস্টেড অ্যাসিডিটি ডিক্রিজেস, তাই তো, যা ডেটাটা দেওয়া হয়েছে তোমাকে, তাহলে ব্রনস্টেড অ্যাসিডিটি ডিক্রিজ করছে। তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করব? ঠিক আছে, তোমাকে ডাইরেক্ট ভ্যালু দিতে পারে পিকে এর ভ্যালু না দিয়ে ডাইরেক্ট তোমাকে বলতে পারে এক্সপ্লেন দি অর্ডার অফ অ্যাসিডিটি। তোমাকে কিভাবে এক্সপ্লেন করতে হবে, দেখো অক্সিডেশন স্টেট তোমার কিন্তু এখানে আলোচনা করা চলবে না, তুমি সব কটাতেই জিরো ভ্যালেন্ট ধরে তুমি বলবে দেখো কোবাল্ট আয়রন ম্যাঙ্গানিজ, তার মানে তুমি বলতে পারো দেখো ম্যাঙ্গানিজ থেকে, তুমি চিন্তা করো ধরো ম্যাঙ্গানিজ থেকে যখন তুমি এই ধরো এই ম্যাঙ্গানিজ থেকে আয়রন থেকে কোবাল্টে যখন যাচ্ছ, ঠিক আছে, তখন কি হবে, নাম্বার অফ ডি ইলেকট্রনস বাড়বে। এবার নাম্বার অফ ডি ইলেকট্রনস যদি বাড়ে তাহলে কনজুগেট বেসগুলো, যে কনজুগেট বেসটাই হোক, তা সেখানে কি হবে, এই এই যে নাম্বার অফ ডি ইলেকট্রনস যদি এইভাবে বাড়ে এদিকে, তাহলে কনজুগেট বেসের পাই অ্যাকসেপ্টেন্স মানে পাই ব্যাক বন্ডিংটা স্ট্রঙ্গার হবে, তাহলে পাই ব্যাক বন্ডিং যদি স্ট্রঙ্গার হয় কনজুগেট বেস বেশি স্টেবল হবে, অ্যাসিডিটি বাড়বে। তার মানে আমরা কি বলবো জিনিসটা, দেখো আমরা বলবো যে এইভাবে যে ফ্রম
আমরা এইভাবে জিনিসটাকে লিখবো যে ফ্রম ম্যাঙ্গানিজ টু আয়রন টু কোবাল্ট the number of d electrons are expected to increase. The d electrons যদি বাড়ে তাহলে it will lead to increase in extent of pi back bonding in conjugate bases it will lead to increase in extent of pi bonding in corresponding conjugate bases in corresponding conjugate bases, accounting for greater stability. Therefore, order of Bronsted acidity এবার order of Bronsted acidity কি হবে order of Bronsted acidity HCO4 greater than H2FeCO4 greater than HMnCO5 তাহলে pKa value will decrease in this order. Order of acidity যদি এটা হয়, pKa value will increase in this order. তাহলে acidity decrease করছে, pKa value will increase. তাহলে আমরা এইভাবে জিনিসটাকে বোঝাতে পারি। দেখো নাম্বার অফ ডি ইলেকট্রনস এর কথা আমরা যাচ্ছি না এক্সাক্ট, মানে এবং নাম্বার অফ অক্সিডেশন স্টেটের কথাও বলছিলাম কিছু, ঠিক আছে? তাহলে এইগুলো সেফ সাইডে থেকে উত্তর দিতে হবে বিকজ দের ইজ অ্যান অ্যাম্বিগুইটি ইন অক্সিডেশন স্টেট। এখন এই মেটাল কার্বনিলসে যেমন এই অ্যাসিডিটি বললাম, তো এটা আমরা আসলে কি ডিসকাস করলাম? অ্যাসিডিটি অফ দি মেটাল কার্বনিল হাইড্রাইডস, তাই না? যেটাকে আমরা মেটাল কার্বনিল হাইড্রাইডস বলছি, দেখা যাচ্ছে সেটা তো অ্যাসিডিক হচ্ছে। তাহলে অ্যাসিডিটি অফ মেটাল কার্বনিল হাইড্রাইডস বলছিলাম। এবার দেখো এই মেটাল কার্বনিলস গুলোর আমরা বা কার্বোনাইলেট অ্যানায়ন্স যেগুলো, আমরা তার একটা এই টার্মটা যেটা অনেক সময় আমরা বলি মেটাল বেসিসিটি অফ কার্বোনাইলেট অ্যানায়ন্স। কেন বলছি এরকম কথাটা মেটাল বেসিসিটি? তার কারণ তুমি দেখো যে কোনো কার্বোনাইলেট অ্যানায়ন, ধরো CO4 মাইনাস যেটা বললাম, তাহলে মেটালের উপর তো নেগেটিভ চার্জটা আছে। তার মানে মেটালটার এক্সেস ইলেকট্রন যখন থাকে, ইট ক্যান ডোনেট ইলেকট্রন ডেন্সিটি। এবং দেখো যারা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে দে আর লুইস বেসেস, যে কারণে আমরা মেটাল বেসিসিটি টার্মটা ইউজ করছি। মেটাল থেকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেটেড হবে, মেটাল বেসিসিটি, ঠিক আছে? তো এরকম মেটাল বেসিসিটি দেয়া দু একটা রিয়াকশন তোমরা জানো, তাহলে একবার বলছি দেখো MnCO5 মাইনাস এটার সঙ্গে তুমি ধরো এই মিথাইল আয়োডাইডের রিয়াকশন করছো, তো সেখানে কি হবে? দিস উইল বিহেভ অ্যাজ এটা -1 আছে, এইটা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করবে এখানে। So this will be converted to CH3 MnCO5 plus I minus, মনে পড়ে? তারপর ধরো তোমাকে বলা হলো এই
Fe Fe2CO9 FeCO4 মাইনাস FeCO4 2 মাইনাস হবে, তাই তো? FeCO4 আয়রন হচ্ছে 26 8 আর 16, হ্যাঁ FeCO4 2 মাইনাস। FeCO4 2 মাইনাস এটার সঙ্গে যদি আমরা এই এরম রিয়াকশন করি CF3, দেখো এটা আমরা গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটিতে পড়িয়েছিলাম CF3I, তাহলে এখানে কি হবে, কোথায় অ্যাটাক করবে? দেখো আমরা বলেছিলাম যে এই জিনিসটার গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটির জন্য দ্য পজিটিভ চার্জ উইল বি ওভাররাইডিং, তাহলে এইটা যেটা 2 মাইনাস আছে এটা এখানে আয়োডিনটাকে অ্যাটাক করবে, তাই না? ইট উইল অ্যাটাক দি আয়োডিন সেন্টার, এই খুলবে। সো দিস উইল বি কনভার্টেড টু, দেখো এই I FeCO4 মাইনাস প্লাস CF3 মাইনাস, বুঝতে পারলে? তাহলে দেখো এই মেটাল বেসিসিটি হচ্ছে, কিন্তু এই মেটাল বেসিসিটির জন্য এই মেটালস গুলো দে আর বিহেভিং অ্যাজ দিস মেটাল সেন্টার্স, দে আর বিহেভিং অ্যাজ দি নিউক্লিওফাইলস। দেখো এই আইডিয়াটা নিয়ে উই ক্যান অলসো সিনথেসাইজ পলিনিউক্লিয়ার কার্বনেটস। যেমন ধরো তোমাকে বলা হলো MnCO5 MnCO5 মাইনাস, এটার সঙ্গে তোমাকে ধরো এরকম বলা হলো রেনিয়াম এই BrCO5, দেখো MnCO5 মাইনাস মানে দিস ইজ -1, তাহলে এবার এইটা অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল, সো দিস উইল বি কনভার্টেড টু, দেখো CO5 Mn, দেখো ম্যাঙ্গানিজের সঙ্গে রেনিয়ামের বন্ড হচ্ছে, এটা CO5 আছে, হ্যাঁ CO5 প্লাস Br মাইনাস। এরকম ধরনের এই মেটাল বেসিসিটিকে কাজে লাগিয়ে, মেটাল বেসিসিটি এটাকে আমরা কাজে লাগিয়ে এরকম ধরনের সিনথেসিস করতে পারি। We can explain such reactions.